মিলাদ কিয়ামে যারা বাধা দেয় তারা অবশ্যই অবশ্যই আবু জাহেলের বংশধর, তারা বলৎকারের গোষ্ঠী। তাদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক থাকতে পারে না। জামালপুরে এক মাহফিলে একজন নবীর আশেক নবীকে দাঁড়িয়ে ছাম দিচ্ছে, মিলাদ কিয়ামে বাধা দিচ্ছে সেই আবু জাহেলের বংশধর। দেখেন, নবী গো শেষ তো আমি আপনার কেন না করে বসে এই নেশাখোর গাঞ্জাটির অবস্থা দেখছেন? দাড়ি আছে, টুপি আছে, মাথায় ফাগড়ি আছে। হ্যাঁ, এরা নাকি মুসলমান? দাঁড়ান দাঁড়ান, আমি কিছু বললেন, আমি কিছু আমি আপনাদের বলছি কিছু। এরা নামদারি মুসলমান, এরা কোনো মুসলমান হতে পারে না। এরা আবু জাহেলের বংশধর, এরা আবু জাহেলের বংশধর। এদের কাছে, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুন্নি আলেম যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা মাহফিলে যাওয়ার আগে, মাহফিল নেওয়ার আগে আপনারা বুঝে শুনে মাহফিলটা নেবেন। আপনাদের বুঝতে হবে এটা কাদের মাহফিল। আপনারা সুন্নিদের মাহফিলে যাবেন, সুন্নিদের মাহফিল নেবেন। এদের প্রোগ্রামে যাওয়ার কোনো দরকার নেই। এদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক নেই। এরা আবু জাহেলের গোষ্ঠী, এরা আবু জাহেলের বংশধর, এরা বলৎকারের গোষ্ঠী। এই কাঞ্জাটি দেখছেন, এর অবস্থা দেখছেন? একদম নেশাখোরের মতো। একদম নেশাখোর। মনে হচ্ছে নেশা করে স্টেজে আসছে। যখন নবীর মিলাদ কিয়াম যখন ওনার চোখে পড়ছে, হ্যাঁ, মিলাদ কিয়াম যখন শুনতে পারছে, তখন ওনার নেশাটা আরো বেড়ে গেল, চুলকানি বেড়ে গেল, চুলকানি। আর সহ্য করতে পারতেছে না, কারণ ওরা তো আবু জাহেলের বংশধর। এরা সহ্য করবে কিভাবে? বুঝতে পারছেন? এই আবু জাহেলের বংশধরের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনাদের কাছে সুন্নি আলেম যারা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা মাহফিলে যাওয়ার আগে বুঝে শুনে তারপর মাহফিলে যাবেন। দাড়ি টুপি জুব্বা থাকলে আলেম হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না।